নমস্কার, আপনারা দেখছেন কৃষিকাজ বিষয়ক চ্যানেল আধুনিক কৃষি। এক বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। আজকের দিনে অতিবৃষ্টির কারণে ব্যাপকতর সমস্যা এবং ক্ষতির মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। চারিদিকে জল থই থই অবস্থা, সবজি খেতে হাঁটু জল, কোথাও কোথাও রাস্তার উপর দিয়ে জল বইছে, তোষার জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। আমাদের সবজি ক্ষেত থেকে কদিনে এই জল নামবে তা জানা নেই। এই মুহূর্তের ওয়েদার রিপোর্ট দেখুন। অর্থাৎ সবজি চাষে ব্যাপকতর ক্ষতি হতে পারে। প্রকৃতির বিরুদ্ধে প্রতিবাদ করবার ভাষা আমাদের জানা নেই, তাই প্রকৃতির বিরুদ্ধে মামলা মোকদ্দমা করার উপায় নেই। শুধু এটুকুই বলতে পারি, হে ঈশ্বর, হে প্রকৃতি দেবতা, সবজি চাষিদের রক্ষা করো। আমরা চেষ্টা করব সবজি গাছকে রক্ষা করতে এবং বিকল্প চাষও ভাবব। যে সকল জমিতে ধান চাষ হয়, এমন জমির জন্য বিচন ধান বুনে রাখতে পারেন। সবজি নষ্ট হলে ধান রুইতে পারবেন। এবারে আলোচনা করি অতিবৃষ্টির ফলে কোন কোন সবজির কি কি ধরনের ক্ষতি হতে পারে। 1. করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, গ্যারা, পটল প্রভৃতি গাছের গ্রোথ কমে যাবে। ডাউনি মিল্ডিউ বা পাতা হলুদ হওয়া রোগ দেখা দেবে। শিকড় পচা রোগ দেখা দিতে পারে। ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। গাছ এত সহজে মরবে না, তবে ফলন কম হবে। 2. শসা, লাউ, কুমড়া প্রভৃতি গাছের ডাউনি মিল্ডিউ বা পাতা হলুদ হওয়া রোগ দেখা দেবে। ভাইরাসের আক্রমণ হতে পারে। এই সব সবজি চাষে বিভিন্ন ধরনের উইল্ট বা গাছ মরা রোগ দেখা দেবে। শিকড় পচে যেতে পারে, গাছ ঝিমিয়ে মারা যাবে। 3. লঙ্কা, বেগুন, টমেটো প্রভৃতি গাছে সবজি চাষের প্রায় সকল প্রকার রোগ আক্রমণ দেখা দেবে। বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণে পাতা ফ্যাকাশে হয়ে যাবে, পাতা ও ফল পচে যাবে। বিভিন্ন ধরনের উইল্ট, যেমন ফাঙ্গাল উইল্ট, ব্যাকটেরিয়াল উইল্ট, নিমাটোড উইল্টের আক্রমণ বাড়বে। গাছের ডাল কিংবা সম্পূর্ণ গাছ নিস্তেজ হয়ে ঝিমিয়ে মারা যাবে। হঠাৎ চড়া রৌদ্র দেখা দিলে প্রায় সকল গাছ ঝিমিয়ে যেতে পারে। উইল্ট নিয়ে পরবর্তীতে একটি স্পেশাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। এবারে আলোচনা করি এই ঘোর বর্ষায় সবজি গাছকে রক্ষা করার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। 1. যত তাড়াতাড়ি সম্ভব সবজি ক্ষেত থেকে জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ইলেকট্রিক পাম্প দিয়ে এ কাজ করতে পারেন। বৃষ্টি থামলে, আকাশ পরিষ্কার হলে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে। 1. করলা অথবা ঝিঙ্গা অথবা চিচিঙ্গা অথবা গ্যারা অথবা পটল সবজি খেতে বেবিস্টিন অথবা রোকো অথবা এলিয়েট প্রভৃতি যে কোনো একটি 15 লিটার ট্যাঙ্কিতে 100 গ্রাম গুলে বিঘা প্রতি 3 ট্যাঙ্কি গাছের গোড়ায় স্প্রে করতে হবে। 15 দিন অন্তর পরপর দুবার। একই সঙ্গে রিডোমিল গোল্ড অথবা কেলাক্সিল গোল্ড প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম প্লাস রোকো প্রতি লিটার জলে 1 গ্রাম হিসাবে গাছ পাতা ভিজে স্প্রে করতে হবে 7 দিন পরপর দুবার। 2. শসা, লাউ, কুমড়া প্রভৃতি খেতে ব্লু কপার প্রতি লিটার জলে 3.5 গ্রাম প্লাস প্লান্টোমাইসিন প্রতি লিটার জলে 1 গ্রাম প্লাস আঠা বা স্টিকার প্রতি ট্যাঙ্কি 5 মিলি হিসাবে গুলে গাছের গোড়ায় 1 বিঘা জমির জন্য মোট 3 ট্যাঙ্কি স্প্রে করতে হবে। একই সঙ্গে মেলোডি ডুও প্রতি লিটার জলে 2 গ্রাম হিসেবে 5 দিন পর পর গাছ এবং পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে। আশা করি আপনাদের সবজি খেতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন। ধন্যবাদ।